দিবাকর অস্তাচলে হেলে পড়েছে। মনি আপন খাটের উপর শুয়ে আছে। নির্জন প্রকোষ্ঠ, কেউ নেই। সে কত চিন্তা করছে আকাশ পাতাল। এমন সময় সে শুনতে পেল তার পাশে উদ্যানে করুণ সুরে গান করছে তার স্নেহের ছোট ভাই শোভন। তার গানের সুর ভাষা বড় করুণ। বিয়ের পর যদি দিদি শ্বশুর বাড়ি চলে যাবে, একাকী সে এই বিরাট ভবনে কেমনে করে থাকবে? দিদির আসন্ন বিদায় লগ্ন স্মরণ করে তার অন্তরে নিবিড় বেদনা সঞ্চার হয়েছে। সেই দুঃসহ বেদনায় সঙ্গীত হয়ে তার কণ্ঠ থেকে ঝরে পড়ছে। গান শুনতে শুনতে মনির চোখেও অশ্রু গনিয়ে উঠল। গান থামল। মনির নয়ন যুগল অশ্রুসিক্ত হলো। এমন সময় দিদিমণি দিদিমণি বলে শোভন দ্রুত রুমে এসে পড়ল। শোভন এখন 10 বছরের বালক, সুন্দর লাবণ্যমাখা দেহ। সে এসে পালঙে বসলো তার দিদির কাছে। সে বলল, দিদিমণি, বাগানে তোমায় খুঁজে না পেয়ে এখানে ছুটে এলাম। এই সাঁঝের বেলায় তুমি শুয়ে আছো কেন দিদি? অসুখ করেছে নাকি? না ভাই শোভন বলে মনি উঠে বসে আদরের ছোট ভাইকে বুকে জড়িয়ে ধরল। শোভনও দিদিকে জড়িয়ে ধরে কেঁদে উঠে বলল, দিদিমণি, আমার প্রাণ কেমন করছে। আমায় ছেড়ে তুমি কেমন করে যাবে দিদি? তোমার প্রাণও কেমন করছে না? দিদিমণি, আমি কাকে দিদিমণি ডাকবো? কে আমায় তোমার মতো আদর করবে? একলা আমি কেমন করে থাকবো? আমার মোটেই ভালো লাগবে না দিদিমণি। মনির চোখে অশ্রুর বন্যা নেমে এলো। তার দুগণ্ড বেয়ে অশ্রু ঝরতে লাগলো। কেঁদে কেঁদে বলল, প্রাণের শোভন, ভাই আমার, আমি আবার আসবো, তোমায় আদর করব, কোলে নেব, আমাকে ডাকবে দিদিমণি, তুমি কেঁদো না। তুমিই তো কাঁদছো দিদি, প্রাণ জ্বলছে না? জ্বলবেই তো, আমরা আছি মোটে 2 ভাই বোন, যেন এক বৃত্তে 2টি কুসুম। আমার বুকে হাত দিয়ে দেখো দিদি, প্রাণ কেমন হু হু করে কাঁদছে। অনুরাগ রূপ কালো সর্প তীব্র বিষ উদ্গার করে। রিপু পীড়িত জনগণ হয়ে হিতাহিত জ্ঞানশূন্য। ব্রতী হয় অসাধ্য সাধনে, মহা দুঃখকে করে আলিঙ্গন। হয় দুশ্চিন্তাগ্রস্ত, দুগ্ধ ফ্যান নিব সুকুমল শয্যায়ও তার নিদ্রা হয় না। মনির অবস্থাও হলো তাই। সে যাপন করলো বিনিদ্র রজনী। রাতভর কোনো ঘুম নেই, শুধু চিন্তা, টেনশন। ভীষণ সংকল্পে হলো তার বদ্ধপরিকর। চলতে লাগলো মন প্রাঙ্গণে দুর্জয় সংগ্রামে। পরাভূত হলো মাতা পিতার স্নেহ মমতা, ভাইয়ের প্রতি আদর ভালোবাসা, কুলগৌরব, আত্মমর্যাদা। বিজয়িনী তার বেশ পরিবর্তনে প্রবৃত্ত হলো। তখন রাতের শেষ বেলা। পরিধান করলো একখানা ময়লা কাপড়। মাথায় মুখে হাতে পায়ে মাখলো কালো রঙের ছাই। নিজের মূল্যবান অলঙ্কার ও কয়েকখানা শাড়ি মাত্র সঙ্গে নিয়ে দাসীর মতো বেশ ধরে ভাঙ্গা একটা টুকরি কাঁধে নিয়ে গোপন দরজা দিয়ে গৃহত্যাগ করল। নগর দ্বার অতিক্রম করে সে বট গাছের ছায়ায় একত্র হলো তার প্রিয়তমের সঙ্গে। তারপর তারা উভয়ে দ্রুত পথ অতিক্রম করতে লাগলো। শ্রাবস্তীর প্রান্তসীমায় সম্প্রাপ্ত হলো বিস্তীর্ণা অচিরাবতী নদী। এতে পানি মাত্র হাঁটু প্রমাণ। তারা অক্লেশে নদী উত্তীর্ণ হলো। চলতে লাগলো দ্রুত গতিতে। যদি ধরা খায়, সেই বয়ে এত দ্রুত গতিতে যাচ্ছে, এমন দূরে চলে যাচ্ছে, পেছনে ফিরে দেখারও সময় নাই। বহুদূর গিয়ে উপনীত হলো অরণ্যময় বন্ধুর প্রদেশ। একপদী খঙ্করযুক্ত পথ, দিবাদিপ্রহর, রুদ্রের প্রখর তাপ। মনে অসাধ্য সাধনে অগ্রসর হয়েছে। ধনির আদরণী কন্যা, সুকুমল শরীর সুখে বর্ধিত। দূর পথ পায়ে হাঁটায় অনভ্যস্ত, ঘামে সিক্ত হয়েছে তার দেহ পরিহিত বস্ত্র। স্নিগ্ধ কোমল মুখমণ্ডল হয়েছে জবা ফুলের মতো টকটকে লাল। কঙ্করময় অসমতল অরণ্যপথ অতিক্রম করা তার পক্ষে বড় কষ্টসাধ্য। পদতল ক্ষত বিক্ষত হয়ে বেদনার সৃষ্টি করেছে। হায় রে, কোনোদিন হাঁটেনি বেচারি ধনির দুলালি। পালকিতে করে যেত, রথে করে যেত। সে আজ
বয়ফ্রেন্ডের হাত ধরে জঙ্গলে জঙ্গলে পাথর খঙ্করের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে। তার পায়ে এত বেদনা সৃষ্টি হলো, এত পা ফেটে গেল যে ফোসকা পড়লো, যে সে বেদনা তার মনকে বিচলিত করতে পারলো না। ভালোবাসা কত গভীর, চিন্তা করলে অবাক লাগে। যুবক তার প্রিয়তমার প্রতি এক একবার তাকিয়ে দেখে, ওর অবস্থা দেখে তার অন্তর অনুভব করে বেদনা ও ভাবে, এ মা বাপের কত আদরের কন্যা, সুখে বর্ধিতা। আহা, এই বিলাসিনী কোমলাঙ্গিনী নবীনা নারী এই অবাগাকে ভালোবেসে এত দুঃখ ভোগ করছে, এখন একটু বিশ্রাম করা প্রয়োজন। এই মনে করে সে তরুণীকে বলল, প্রিয়া, এখন একটু বিশ্রাম করা যাক। দুজনে ঘন ছায়াচ্ছন্ন এক গাছের নিচে বসে পড়ল। যুবকটি গাছের কয়েকটা ডাল নিয়ে প্রিয়াকে বিছতে লাগলো, আবার বাতাস করতেছে আর কি। তরুণীর ললাট ও মুখ থেকে অজস্র ঘাম ঝরে পড়তে লাগলো। কাপড়ের অঞ্চলে শ্বেতকণা মুছে সে হেসে বলল, প্রিয়তম, তোমায় দেখছি এর মধ্যে প্রিয়তমাকে স্বস্তি ও আনন্দ দান করতে শিখিয়েছ। তরুণ বলল মৃদু হেসে, প্রিয় সখী, বাল্যকাল থেকে তুমিই তো শিখিয়ে এসেছ প্রিয়তমার কী রূপে করতে হয় আনন্দবর্ধন। তুমি তো গুরুস্বরূপ আমার দায় দায়িত্ব সব কী করতে হবে না করতে হবে তুমিই শিখিয়েছিলে ছোটোকাল থেকেই। তরুণী জিহ্বায় কামড় খেয়ে বলল, মানিক আমার, এমন কথা বলতে নেই। তুমি আমার স্বামী, গুরু, প্রাণেশ্বর। পত্নীকে গুরু বলতে আছে, আমায় দোষী করলে তার জন্য তোমার পায়ে প্রণাম জানাচ্ছি। যুবক আশ্চর্য হয়ে বলল, আমি এতদূর অন্যায় বলে ফেললাম? আচ্ছা, এমন ভুল আর হবে না। কিন্তু আমি বুঝতে পারিনি স্বামী, গুরু ও প্রাণেশ্বর এসব গুরুত্বপূর্ণ পদের যে আমি অধিকারিণী হয়ে বসেছি সে কথা তো আমার মনেও ছিল না। হ্যাঁ স্বামীন, সেদিনই ধর্ম সাক্ষী করে অনন্য মনে তোমায় বরণ করে নিয়েছি। আমি লোকাচার মানি না, আমি মানি ধর্মকে। অন্তরের অন্তঃস্থলে যে সত্য নিহিত আছে আমি তারই পূজারিণী। সততাই মানবত্বের মূল ভিত্তি। যুবক সবিস্ময়ে বলল, তাই নাকি? যুবতী বলল দৃঢ়তার সাথে, নিশ্চয় তাই। তা না হলে আমার পক্ষে আজ এত বড় মহান ত্যাগ সম্ভব হতো নাকি? আমি জানি তোমাকে অবার নিবিড়ভাবে পেতে হলে ত্যাগের মাধ্যমেই পেতে হবে। সব শুনে যুবক অবাক হয়ে গেল। তখন এক অনাবিল শান্তি ও তৃপ্তিতে তার হৃদয় ভরে উঠল। পত্নী প্রেমের জোয়ার যেন তার প্রাণের দুকুল চেপে প্রবাহিত হলো। তাকে নীরব দেখে মণি বলল, প্রিয়তম, আমাদের আর কত দূর যেতে হবে? যুবক বলল, এই দীর্ঘ পথ হেঁটে খুব কষ্ট বোধ করছো না? মৃদু হেসে তরুণী বলল, প্রিয়তম, তুমি যেখানে সেখানেই তো আমার শান্তি এবং সুখ। দুর্লভ বস্তু পেতে হলে দুঃখের মাধ্যমেই তো পেতে হয়। দুঃখের পেছনে রয়েছে অনন্ত সুখ। আমি যা আশা আনন্দে সাগ্রহে বরণ করে নিয়েছি, সেখানে দুঃখের কথা আসতে পারে না। এসব কথা এখন থাক, কোন দিকে যাওয়া যাক, আর কত দূর যেতে হবে, কোথায় বসতি স্থাপন করা হবে তা তো বললে না। যুবক বলল, আমি ভাবছি তোমার বাপ গম্ভীর কথাগুলো। তোমার কথা কিন্তু খুব চমৎকার হয়েছে, আর প্রশংসা করতে হবে না। তোমায় কি জিজ্ঞেস করলাম তাই বলো। আমরা কোথায় যাব সে কথা, যেদিকে যাচ্ছি সেদিকেই যেতে থাকবো সন্ধ্যা পর্যন্ত। তখন যে গ্রাম পাবো সে গ্রামেই হবে আমাদের বসত বাড়ি। এখন চলো প্রিয়ে, আরও অনেক দূর যেতে হবে। এই বলে উভয়ে আবার চলতে আরম্ভ করলো। ওদিকে বিয়ের আয়োজন। সকালবেলা হয়েছে, আজ কন্যা সম্প্রদানের দিন। তাই ষষ্ঠী ভবনের সর্বত্র চলছে উৎসব কার্যের আড়ম্বর প্রস্তুতি। প্রভাতের সঙ্গে সঙ্গে ঐকতান মঞ্চে বাদ্যযন্ত্র বাজতে আরম্ভ করল। মনির পিতা সর্বত্র গিয়ে পরিদর্শন করছেন এবং কাজের নমুনা দিচ্ছেন। কর্মচারীরা কাজে বড় ব্যস্ত। বেলা অনেক হয়েছে। মনির রুমের দরজা এখনো বন্ধ। সে যাওয়ার সময় বুদ্ধি করে জানলা দিয়ে বের হয়ে গিয়েছিল।
আরে কি যে বুদ্ধি মেয়েগুলোর, এতে বুদ্ধি যদি ভালো কাজে লাগাতো না, কত কিছুই যে হয়ে যেত তার বলার অপেক্ষা রাখে না। শোভন এসে দিদিমণি দিদিমণি বলে ডাকতে লাগলো আর দরজার করাঘাত করতে লাগলো, কিন্তু দিদির কোনো সাড়া না পেয়ে সে গিয়ে বলল মাকে, মা দিদিমণি এখনও যে উঠছে না, এত ডাকলাম তার কোনো সাড়া নেই। মা অবাক হয়ে বলল, কি এখনও উঠেনি? তুমি গিয়ে দেখো না মা, কাল কিন্তু দিদি খুব কেঁদেছিল। ষষ্ঠীপত্নী হাতের কাজ রেখে তাড়াতাড়ি গিয়ে মণি মণি বলে বারবার ডেকে যখন সাড়া পেলেন না, তখন তিনি গিয়ে স্বামীকে বললেন, দেখো তো মেয়ের কাণ্ড, তার ঘুম তো আজ ভাঙছেই না, এত ডাকলাম কোনো যে সাড়া নেই। ষষ্ঠী বিরক্ত হয়ে বললেন, কি বলছো, রাতে হয়তো ঘুম হয়নি, একটু বেলা করে ঘুম হচ্ছে আর কি। বেলা কি কম হয়েছে? আর অত ঘুমোতে হবে না, তুমি গিয়ে জাগিয়ে দাও গে, আমার মন কিন্তু কেমন কেমন করছে। রাতের কি সব দুঃস্বপ্ন আমার মন কেমন ভারী হয়ে তুলেছে, যাও শীঘ্র ওকে তুলে দাও। পত্নীর কথা শুনে ষষ্ঠীর প্রাণ কেঁপে উঠল। পুত্র কন্যার অমঙ্গল আশঙ্কা করাই মাতা পিতার স্বভাব ধর্ম। তিনি দ্রুত গিয়ে মা মণি বলে বারবার ডাকলেন। দ্বারে করাঘাত করতে করতে বললেন, মণি মণি বলে অনেক ডাকাডাকি করলেন, কিন্তু কোনো কাজ হলো না, কিন্তু কোনো সাড়া নেই। তিনি চিন্তাযুক্ত আতঙ্কগ্রস্ত হলেন। শোভন দরজার চারধারের জানালায় করাঘাত করে ডাকতে লাগলো। পালঙের পাশের জানালাটায় হাত দিয়ে দেখতে তা খুলে গেল। সে দেখল রুমে কেউ নেই, পালং শূন্য। তার বাবাকে ডেকে বলল, বাবা বাবা, এদিকে জানালা খোলা রয়েছে, দিদিকে তো দেখছি না। এ বলে রুমে ঢুকে দরজা খুলে দিল। ষষ্ঠী রুমে ঢুকে কন্যাকে না দেখে মহা চিন্তাগ্রস্ত হলেন। বাড়ির সর্বত্র অন্বেষণ করা হলো, কোথাও নেই। আর তাদের ছোট চাকর, সে আশ্রিত যুবকটিও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সকলেরই সন্দেহ হলো, ষষ্ঠী কন্যা নিখোঁজ হওয়ার মূলে রয়েছে একমাত্র তারই চক্রান্ত। ষষ্ঠী কর্মচারীদের পাঠিয়ে দিলেন নানা দিকে, নানান স্থানে। অশ্বারোহণে তারা ছুটে চলে গেল। শ্রাবস্তীর সর্বত্র অন্বেষণ করলো, আনাচে কানাচে দেখলো, কোথাও তাদের সন্ধান পাওয়া গেল না। বৃথা হলো পরিশ্রম। নিষ্ফল মনোরথ হয়ে সকলে ফিরে এলো। কান্না জুড়ে দিল সবাই। মাতা তো শুরুতেই কেঁদে ফেলল। কেঁদে কেঁদে তিনি সংজ্ঞাহারা হয়ে গেলেন। মণির মা ষষ্ঠীর দুঃখে ক্ষোভে লজ্জায় অপমানে মর্মে মর্মে মরে গেলেন। মর্মদস্ত দুঃখ ও আতঙ্কে সমভাবে তিনি আক্রান্ত হলেন। তার মন একেবারেই ভেঙে পড়ল। অন্তর যেন শূন্যতায় হাহাকারে ভারাক্রান্ত। হৃদয়ের বল হারিয়ে ফেললেন। তিনি শয্যায় আশ্রয় নিলেন, কাঁদতে লাগলেন। তিনি অশ্রু জলে সিক্ত হলো উপাদান। সমস্ত বিছানা বালিশ ফ্লোকে জলে ভেসে গেল। এক একবার আকুল কণ্ঠে বলে উঠেন, মা মণি, তুই কোথায় গেলি মা? আয়, ফিরে আয়, ফিরে আয় মা, আমার সাধনার দন নয়ন মণি, ফিরে আয়, ফিরে আয়। আবার ক্ষুব্ধ স্বরে বলে উঠেন, অকৃতজ্ঞ, দুষ্ট দুরাচারী, তোকে পথ থেকে কুড়িয়ে এনেছিলাম, আমার অন্নে তোর রক্তমাংস, শেষকালে আমাকেই করলি সর্বশান্ত। দুধ দিয়ে সাপ পোষণ করেছিলাম আমি, পরিশেষে আমাকেই করেছিস দংশন। আগুন জ্বেলে দিয়েছিস, অন্তর পুড়ে যাচ্ছে, উফ দারুণ জ্বালা। পাষাণ্ড, তোকে এর প্রতিফল নিশ্চয় ভোগ করতে হবে। এই আগুন তোকে দগ্ধ করবে, বর্ষ করবে, কৃতজ্ঞ তোর রক্ষা নেই, উহ ভীষণ জ্বালা। এভাবে কত আবকা বকতে লাগলেন। বরপক্ষ কন্যাপক্ষের লোকেরা হলো দুঃখিত, বিস্মিত, স্তম্ভিত। বন্ধ হয়ে গেল বিবাহের সকল উদ্যোগ আয়োজন। উৎসব মুখর বিবাহ বাড়ি হলো শ্মশানের মতো নিস্তব্ধ, শোকাহত। নগরে গ্রামে পথে ঘাটে সর্বত্র কেবল আলোচনা চলতে লাগলো মণির। সকলে এই বলে নিন্দা করতে লাগলো, দেখো তো কি দুষ্ট মেয়ে, বর ঠিক হয়েছে রাজপুত্রের মতো, বাপ হলো খর শান্ত, বিয়ের দিন পালিয়ে গেল চাকরের সঙ্গে, প্রত্যেকে কুড়িয়ে এনে মেয়ের সাথে দিল অবাধ মেলামেশা করতে। হায় রে খেলার সাথী, কুলে কলঙ্ক লেপন করে চলে গেল কুলো কলঙ্কিনী হয়ে। চি চি চি, দেখো তো কেমন দুশ্চরিত্রা মেয়ে, কুলটা পতিতা হলি তো বাপ অজ্ঞাত কুলশীল অপদার্থের সঙ্গে।
কি জঘন্য কথা রে। হ্যাঁ, তাদের তো আর সমাজের কথা তো চিন্তা করার সেই সময় নেই, তারা পালিয়ে গেছে, চলে গেছে। কি করবে, কি বলবে না বলবে সেগুলো তাদের মনে তখন একটু উদিত হয় না। মানে আসলে মেয়েগুলো যখন দুঃখ পড়ে তখন ওই স্মরণ হয় অতীতের স্মৃতিগুলো। পতিতা আচার থেকে মণি লোক সমাজে পটাচারা নামে আখ্যায়িত হলো। মণি নাম গুছে গিয়ে পটাচারা নামে সে পরিচিতা হলো সমধিক। অস্তাচলের অন্তরালে দিনমণি ডুবে গেল। ধূসর অঞ্চল চলিয়ে সন্ধ্যারানী নেমে এলো ধরণীর বুকে। এমন সময় দুজন অতিথি উপস্থিত হলো জনবিরল এক প্রত্যন্ত গ্রামের এক পুকুরের পাড়ে। অতিথি দুজনের মধ্যে একজন তরুণ, অপরটি তরুণী। পদশ্রান্ত হলেও যুবক সুদর্শন, সুগঠিত, তার অঙ্গ সুষ্ঠব। যুবতী কল্যাণময়ী, লাবণ্যময়ী, সুদক্ষ শিল্পী, বিশ্বকর্মার নির্মিত চারুশিল্পী। এরূপ যুবক যুবতী এদেশে বিরল। অপরিচিত আগন্তুক দেখে স্থানীয় কয়েকজন লোক সেখানে সমবেত হলো। সকলেই তাদের পরিচয় জানতে চাইল। যুবতীর লজ্জায় অধবোধন হলো। যুবক বলল, আপনারা আমাদের চিনবেন না, বহু দূর দেশ শ্রাবস্তীর আমরা নাগরিক, অপরিচিত, তাই কি করে পরিচয় দেব বলুন। যাক, আজ এক রাত্রি এখানে অবস্থান করতে হবে। তেমন কোনো দয়ালু ব্যক্তি আমাদের প্রতি অনুগ্রহ করবেন কি? একজন অবস্থাপন্ন কৃষক উপস্থিত ছিলেন। আগন্তুকদের প্রতি তার দয়া উৎপন্ন হলো। তিনি বললেন, হ্যাঁ, তোমরা পদশ্রান্ত হয়েছ, আজ রাতে আমার ঘরের বিশ্রাম করতে পারো। এই বলে তিনি আগন্তুকদ্বয়কে সঙ্গে করে গৃহে নিয়ে গেলেন। অতিথিদ্বয় কৃষকের আতিথ্য গ্রহণ করল। এই অতিথিদ্বয় মণি বা পটাচারা, এই যুবকটি। সেই গ্রামে তাদের নিয়ে বহু আলোচনা চলতে লাগলো। লোকেরা অনুমান করে নিল উভয়ই বড় লোকের ছেলেমেয়ে হবে। তাদের চেহারা দেখেই বোঝা যায়, মনে হয় একে অন্যের ভালোবাসায় আবদ্ধ হয়ে পালিয়ে এসেছে। যা হোক, ভালো হয়েছে, আমাদের গ্রামে একটি পরিবার বেড়ে গেল। তারা সে দেশেরই অধিবাসী হলো। একটা স্থান নির্দিষ্ট করে তাদের বসতবাটি প্রস্তুত করলো। সেখানকার হিতকামীদের সুপরামর্শে যুবক কৃষিকর্ম করবে মনস্থ করল। পটাচারার অলঙ্কার বিক্রি করে যুবকটি গরু, লাঙ্গল, কৃষিকর্মের যাবতীয় দ্রব্য সংগ্রহ করল। কাজ আরম্ভ হলো। গ্রামের নিকটবর্তী অরণ্যের পাশে কিছু অনাবাদি জমি আবাদ করল। আবার অবসর সময়ে সে বনে গিয়ে জ্বালানি কাঠও আহরণ করে থাকে। আর পটাচারা ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র সংগ্রহ করে ঘরকন্না আরম্ভ করলো। কলসি ভরে জল আনে, বাটনা বাটে, উৎকুলে ধান বানে, রান্না করে, সেলাই করে, ঘরের সকল কাজই সম্পাদন করে। যদিও বা এসব কাজে সে অনভ্যস্ত, তবুও তার উৎসাহ উদ্যমের অন্ত নেই। তার একান্ত ইচ্ছে তার প্রত্যেক কাজই সুন্দর হোক, উত্তম হোক, কারণ তার প্রতিটি কাজে সন্তুষ্ট করতে হবে তার প্রিয়তমকে, তার ভালোবাসার মানুষকে, যাতে কোনো কিছুই বলতে না হয়, তার সবসময় যেন খুশি থাকে তার কাজ দেখে। কারণ তার প্রিয়তমাকে সন্তুষ্ট করতে পারলেই তার সবচেয়ে আনন্দের বিষয় সেটাই। নতুন সংসার পেতে বসা কত জঞ্জাট, কত খাটুনি, তবু এতে তার কোনো দিকে নিরানন্দের আভাস পাওয়া যায়নি। থাকতে হবে তাকে 10 জনের মাঝে একজন হয়ে, চলতে হবে সকলের সঙ্গে তাল মিলিয়ে। তার প্রত্যেক কাজই শৃঙ্খলাপূর্ণ, বাড়ির সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্ন, আসবাবপত্রের সুন্দর সজ্জা ইত্যাদি দেখে প্রতিবেশী নরনারী সকলেই চমৎকৃত হয়। প্রশংসা বাক্যে বলে, ভদ্র পরিবারের মেয়ে হবে, তা না হলে এত সুন্দর ও ভদ্রভাবে কীভাবে চলতে পারে। গোছানো পরিবার। স্বামীর যে সময়ে যা প্রয়োজন, এর যেন কিছুই ত্রুটি করে না হয়, সেদিকে তার বিশেষ দৃষ্টি। সন্ধ্যায় কর্মক্লান্ত স্বামী ফিরে আসে কর্মস্থান থেকে। এর পূর্বেই পটাচারার সমাপ্ত হয় রান্নাবান্নার কাজ। তাড়াতাড়ি এসে স্বামীকে বসবার আসন পেতে দেয়। পাকার শীতল বাতাস দানে প্রিয়তমের শ্রান্তি বিনোদন করে। হাসিমুখে মধুর পিয়ালাভে মনে শান্তি দেবার প্রয়াস পায়। স্বামী বলে, হাতের পাখাটি আমায় দাও না। পটাচারা বলে, কেন? তোমার কষ্ট হচ্ছে তাই? এ কষ্টে আনন্দ আছে। পতিব্রতা নারী স্বামী সেবায় আনন্দ পায়, তাতে পুণ্য আছে। নারীকে স্বামীর পরিচর্যা করতে হয় দাসীর মতো, সে পুণ্যে নারী পায় সুগতি। তুমি আমার সুগতির প্রতিবন্ধক হতে চাও নাকি? কেন? আমায় যে সেবা করতে দিচ্ছ না, তুমি এত কথা জানো?
এটা তো না জানার কথা নয়, মেয়েদের এসব জানা থাকাই উচিত, না জানাটাই সুখ শান্তির পরিপন্থী। যেহেতু সংসার সুখের হয় রমণীর গুণী। যাক, আর কথা বলে সময় নষ্ট করে লাভ নেই, স্নান সেরে এসো, আমি খাবার রেডি করতেছি। যুবক যখন খেতে বসে তখন পটাছাড়া পাকার বাতাস করে এবং এটা ওটা সুখাদ্য পাতে দিয়ে তৃপ্ত করে প্রিয়তমাকে। উভয়ের আহার কৃত্য সমাপনান্তে নানান আলাপ কৌতুকে পরস্পরের সন্তোষ বর্ধনের চেষ্টা করে। যুবক চিন্তা করে, মনি পিতৃগৃহে কত সুখেই না ছিল, কত দাস দাসী তার সেবা করত, তার খাওয়া দাওয়া পরা কত উচ্চস্তরের, শয্যা কত কোমল ও দুধের মতো ধবধবে সাদা সুন্দর। কোনো কাজকর্ম তাকে করতে হতো না, অথচ এখানে কত কষ্টই না সে করতেছে। এই চিন্তা করে সে পটাছাড়ার প্রতি অত্যধিক করুণা ও সহানুভূতি সম্পন্ন হয়, সদয় ও প্রীতিপূর্ণ ব্যবহারই করে। কিন্তু নিজের পরিশ্রমজনিত যে দুঃখ তা তার অন্তরেই গোপন রাখে। পটাছাড়ার সম্মুখে সর্বদা সে প্রসন্ন বদনেই থাকে। এরূপেই তাদের দিন চলে। মোহ হতে সংসারের উদ্ভব, মোহের প্রভাবেই অনিত্য নিত্যে অসত্যে সত্য, দুঃখে সুখ প্রত্যয় হয়। অজ্ঞজনই মোহে মোহিত হয়ে প্রপঞ্চময় আশায় বিষয় বিষে জর্জরিত হয়। মূর্খজন বোঝে না এই সংসার মরু প্রান্তরের ভীষণ মায়া মরীচিকা সম দুঃখদায়ক। মহা অন্ধতাপের সৃষ্টি করে মোহ। কিছুদিন হয়েছে সংসার জীবনে তাদের, তারপরেই পটাছাড়া হয়েছে অন্তঃসত্ত্বা। যে মুহূর্তে সে অনুভব করলো তার অন্তর্বর্তী অবস্থা, সেই মুহূর্তে একটা দুর্ভাবনা এসে তার সমগ্র অন্তরকে নিপীড়ন করে তুলল। যতদিন যেতে লাগলো তার দুশ্চিন্তাও তত বেড়ে চলল। মনও হতে লাগলো দুর্বল অশান্ত। সেভাবে গর্ভবতী নারী ক্রমশ উপস্থিত হয় জীবন মরণের সন্ধিক্ষণে। গর্ভবার দুর্বহ রমণীদের পক্ষে এটাই খুব সংকট মুহূর্ত। এই সংকট হতে কে আমায় রক্ষা করবে? কার যত্নে ও পরিচর্যায় আমি নির্বিঘ্ন হব? সম্মুখে আসছে আমার মহাবিপদ। এখানে আমার সেরূপ কোনো আত্মীয় নেই যার সাহায্যে অনুকম্পায় আমি নিরাপদ হতে পারি। জগতে মাতা পিতাই পরম শান্তিময় আশ্রয়। এমন স্নেহ মমতা মৈত্রী করুণা আর কারো অন্তরে বিরাজ করতে পারে না। আমি মাতা পিতার নিকটেই যাব, তাদের পায়ে পড়ে ক্ষমা প্রার্থনা করব। স্নেহের আধার মাতা পিতা কি আমায় ক্ষমা করবেন না? নিশ্চয় করবেন। আমি যাব তাদেরই আশ্রয়ে, তাদেরই শান্তিময় স্নেহের ছায়াতলে। মূর্খ মেয়ে কোথাকার। এতক্ষণে মনে পড়ল তার দুঃখের সময় যখন আসলো তখন ওই মাতা পিতার কথা মনে পড়লো। কিন্তু মাতা পিতা ওদিকে যে তাকে হারিয়ে তাদের মান সম্মান, লোকের যে কথা সমালোচনা, এগুলো শুনতে শুনতে তাদের কী অবস্থা হয়েছে, কী অবস্থা হবে সেগুলো কিছুই চিন্তা করেনি। শুধু ভালোবাসা তাদের প্লাবিত করে ফেলেছে সারা মন প্রাণ। এখন যখন দুঃখে পড়তেছে তখন ওই মাতা পিতার কথা স্মরণ হচ্ছে। অজ্ঞ মেয়ে কোথাকার। কী অবস্থা আসলে মেয়েগুলোর, এরকমই হয়। সে যাই হোক, এরকম সে ভাবতেছে। সন্ধ্যার সময় যুবক কর্মস্থান থেকে ফিরে এলো। কিছুক্ষণ বিশ্রামের পর স্নান সেরে আহার করল। তারপর উভয়ে সুখালাপে প্রবৃত্ত হলো। সুযোগ পেয়ে পটাছাড়া মৃদু হেসে বলল, তোমায় একটা কথা বলবো? যুবক সহাস্যে বলল, একটা কেন, এতক্ষণ অনেক কথা তো বলে ফেললে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। যুবক চক্ষু বিস্ফারিত করে বলল, গুরুত্বপূর্ণ? তেমন কোনো কথা বলো না, কিন্তু তাতে আমার ভয় করে। আমার মন এত লঘু যে গুরুবার মোটেই সয় না। তোমার হেয়ালি রাখো, আমার কথা আর গুরুত্ব নষ্ট করো না। আচ্ছা তাহলে বলো, তোমার কি কথা? বলছি, তোমার আশালতা ফলবতী হয়েছে। ফলবতী হয়েছে? বেশ, ফল হলে তো সুখ ভোগ করা যাবে। এই আবার হেয়ালি, কি বলতে চাও সোজা করে বলে ফেলো না। আশালতা ফলবতী এসব আমি বুঝি না। তবে শুনো, আমি জীবন মরণ সমস্যার সম্মুখীন হয়েছি। তাও বুঝলাম না, আরও স্পষ্ট করে বলো। মা গো, তুমি কেমন পুরুষ, এ কথাটি বুঝো না? তুমি বলতে না জানলে আমি কি করে বুঝবো বলো তো? আচ্ছা তাহলে বলি, আমি অন্তঃসত্ত্বা হয়েছি। তা তো আনন্দের কথা। আনন্দ তো করবে যদি আমি বেঁচে থাকি।
বাঁচবে না কেন? তাই তো বলছি, আমার জীবন মরণ সমস্যার সন্ধিক্ষণ। কত নারী এই যে এই অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েছে, তা কি তুমি শুনোনি? তুমি যে ডলে পড়বে তার নিশ্চয়তা কি? ডলে যে না পড়ব তারও তো নিশ্চয়তা কি? যাক, তোমার মরণের কথা আমার মোটেই ভালো লাগে না। তুমি এখন কি বলতে চাও বলো? পুরুষেরা মেয়েদের দুঃখ বুঝে না। মেয়েদের এই বিপদই মহাবিপদ। এই বিপদ ত্রাণের জন্য আমি মা বাপের কাছে যেতে চাই। মেয়ের দুঃখ লাঘবের জন্য মা নিশ্চয়ই যত্ন নেবেন। এখানে তো আমার সেইরূপ বান্ধব কেউ নেই। যুবক বিমর্ষ হয়ে বলল, পাগল হয়েছ? কি করে যে এসেছ? সব ভুলে গেছ? এখনো তো বেশি দেরি হয়নি। সেখানে গেলে কি আর রক্ষা আছে? তুমি তাদের মেয়ে, হয়তো তোমায় ক্ষমা করতেও পারেন, কিন্তু আমাকে যে ক্ষমা করবেন না এ কথা অবধারিত। নিশ্চয়ই আমাকে হত্যা করবেন। তুমি কি তাই ইচ্ছা করো? তুমি অমন কথা বলো না। আমার বড় দুঃখ হয়, আমার ভালোবাসায় আঘাত পড়ে। তোমার এত ভয় হলো, আমার নগরদ্বারে দিয়ে ফিরে আসতে পারো তো? 4-5 মাস পরেই তো আবার ফিরে আসছি। তবে তাই হবে। কখন যাবে? একটা ভালো দিন দেখে যাব আর কি। পটাচারা এখন পূর্ণগর্ভা। এ যাবৎ তার বাবার বাড়িতে যাওয়া হয়নি এখনো পর্যন্ত, কারণ স্বামীটি কেবল দিন ফেলছে। কাল পরশু করে সময় একেবারে গনিয়ে এসেছে। সে পত্নীকে আশ্বাস দিচ্ছে বটে, কিন্তু তার মোটেই ইচ্ছা নয় যে তার প্রিয়তমা পিত্রালয়ে যাক। পটাচারা মহাভাবনায় পড়ল। তার মনে এবার বিরক্তি ধরে গেল। চিন্তা করলো, স্বামী আমায় মিথ্যা বলে ফাঁকি দিচ্ছেন মাত্র, তিনি যাবেন না, এটাই ঠিক। আমাকে কিন্তু যেতেই হবে, তাকে না বলেই যেতে হবে। কাল প্রাতে আমি চলে যাব, এই সিদ্ধান্তে উপনীত হলো পটাচারা। ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে গেল। যার জন্য এত মান সম্মান ফেলে রেখে ঘর ছেড়ে রাত্রে চুরি করে পালিয়ে এসেছে, সে ভালোবাসার কথা এখন ভুলে গিয়ে আবার মা বাবার কাছে চলে যেতে চাচ্ছে। হায় রে মেয়ে! রাত্রি প্রভাত হলো। সকালবেলা যুবক কর্মস্থানে চলে গেল। পটাচারা ঘরের কাজকর্ম সম্পাদনের পর তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে খেয়ে নিল। স্বামীর জন্য খাবার ডেকে রেখে মা বাবার ঘরে দিকে যাত্রা করল। যাওয়ার সময় প্রতিবেশিনী এক রমণীকে বলে গেল, দুপুরে খাওয়ার সময় যুবক এসে দেখল পটাচারা ঘরে নেই। অন্বেষণ করে দেখল কোথাও নেই। প্রতিবেশিনীর নিকট জানতে পারল সঠিক সংবাদ। সে বিশেষ অনুতপ্ত হয়ে চিন্তা করল, আহা, এই সম্ভ্রান্ত বংশের কন্যা আজ আমারই কারণে অসহায়া, তাকে ফিরিয়ে আনতে হবে। সে খেয়ে দ্রুত গিয়ে অর্ধপথে তার সাক্ষাৎ পেয়ে বলল, প্রিয়ে, আমি বারণ করছি, তুমি যেও না। না প্রিয়, আমাকে যেতেই হবে। তুমি বারবার ফাঁকি দিয়ে আমায় গুরুবার আক্রান্ত করেছ। এখন পথ চলতে আমার কি যে কষ্ট হচ্ছে তা বুঝবে তুমি? তুমি তো কোনোদিন সে কথা বুঝবে না। তাই বলছি তুমি যেও না, অনুরোধ করছি, কাতর বাক্যে বলছি, তুমি যেও না। আমার মন সায় দিচ্ছে না, তোমার কল্যাণ হবে বলে মনে হচ্ছে না। তুমি যেও না প্লিজ। প্রিয়তম, তুমি সেই জন্য চিন্তা করো না। মা আমার শান্তিময়ী, কল্যাণময়ী। মায়ের কাছে পৌঁছলে সব শান্তিপূর্ণ কল্যাণময় হয়ে যাবে। এই বলে পটাচারা অগ্রসর হলো স্বামীর কাতর অনুরোধ উপেক্ষা করে। অগত্যা যুবকও তার সঙ্গে সঙ্গে যেতে লাগলো। কিছুদূর যাওয়ার পর পটাচারার প্রসব বেদনা আরম্ভ হলো। যুবককে তা জানালো এবং এক বৃক্ষছায়ায় গিয়ে বসলো। অসহ্য বেদনায় অস্থির হয়ে সেখানে এসে শুয়ে পড়ে এপাশ ওপাশ করতে লাগলো। বহু দুঃখ কষ্টের মধ্যে দিয়ে সে প্রসব করলো এক পুত্র সন্তান। এই সময় যা কর্তব্য যুবকটি তা সম্পাদন করলো। প্রসূতি একটু সুস্থ বোধ করলে যুবককে বলল, প্রিয়, যে উদ্দেশ্যে পিত্রালয়ে যাচ্ছিলাম তা যখন সম্পন্ন হয়ে গেল, এখন আর কেন যাব? চলো ঘরে ফিরে যাই। যুবক বলল, বেশ ভালো কথা, চলো। বলে সে শিশুকে কোলে নিয়ে প্রসূতি খুব ধীরে ধীরে চলল। ঘরে পৌঁছতে তাদের রাত্রি হয়ে গেল। রাতে যখন শিশু সন্তানকে বুকে নিয়ে জননী শয়ন করল, তখন পটাচারা পূর্ণমাত্রায় উপলব্ধি করল সন্তানের প্রতি জননীর কিরূপ স্নেহ, মমতা ও মৈত্রী করুণা। তখন স্নেহ করুণার অফুরন্ত ভাণ্ডার তার জনক জননীর কথা মনে পড়ল। চিন্তা করল অকুল অন্তরে তাদের অমৃতময় মৈত্রী মমতার কথা।
তখন সে পারল না আত্মসংবরণ করতে, কেঁদে উঠল ব্যাকুল অন্তরে, হৃদয় দগ্ধ হতে লাগলো তীব্র অনুতাপানলে, মর্মান্তিক দুঃখ হলো জর্জরিত অভিভূত। 2-1 বছর হয়ে গেল। তারপর পটাচারা আবার অন্তঃসত্ত্বা হয়েছে। এবারও সে মাতা পিতার নিকট যাওয়ার জন্য আকুল হয়ে উঠল, স্বামীকে বলল সে কথা, কিন্তু তার পরিবর্তন হয়নি পূর্ব মনোভাব। পটাচারা কেঁদে কেঁদে তাকে অনুরোধ করতে লাগলো। অগত্যা তাকে নিতে হলো মিথ্যের আশ্রয়। কাল যাব, পরশু যাব, কয়েকদিন পরে যাব, কয়েক মাস পরে যাব, এরকম করতে করতে দেরি করতে লাগলো। এরূপে পটাচারা হলো এখন পূর্ণগর্ভা, আর অপেক্ষা করার সময় নেই। যুবকের অজ্ঞাতে সে ছেলেটিকে কোলে নিয়ে পূর্বের মতোই পিতৃগৃহে অভিমুখে যাত্রা করল। সে ক্ষণে এক খাক বিকট খা রব করে তার মাথার উপর দিয়ে উড়ে গেল। এটা যে শুভ লক্ষণ নয় তা চিন্তা করে পটাচারার মনও কেমন ভারাক্রান্ত হয়ে উঠল। তবু সে দুর্মনা হয়েও অগ্রসর হলো। পূর্ণগর্ভা পটাচারার পক্ষে ছেলে কোলে নিয়ে পথ চলা বড় কষ্টকর হয়ে উঠল। কিছু দূর গিয়ে সে ক্লান্ত হয়ে পড়ল। তার মনেও তীব্র বিরক্তির সঞ্চার হলো এবং নিজের প্রতিও ধিক্কার এলো। আমি তো এই দুঃখকে বরণ করে নিয়েছিলাম স্বেচ্ছায় ও আনন্দে, তখন তো সবই সুখময় বলে মনে হয়েছিল। মা বাপের মনে দিয়েছে কত দুঃখ, কত বেদনা, তারা কি অপমানে জর্জরিত হননি, দগ্ধ হননি অনুতাপানলে? তাদের চিত্ত ক্ষোভ কি অভিশাপে পর্যবসিত হয়নি? সেই সঙ্গে আমার জীবন অভিশপ্ত হয়নি? সবই তো আমার কারণে। আমি খুব অন্যায় করেছি, পাপগ্রস্ত হয়েছি, এসব সমুচিত দণ্ড নিশ্চয় আমাকে ভোগ করতে হবে। তখন মনে পড়তেছে, যখন ভালোবাসার জন্য বিয়ের আগের দিন ঘর থেকে জানালা দিয়ে বেরিয়ে পালিয়ে গেছে, তখন এসব কিছুই মনে পড়েনি। শুধু সুখ সুখ, প্রিয়তমাকে পেলে আমার সব সুখ এসে যাবে, সেটাই ছিল। এরকমই মেয়েরা এরকমই হয়, আগে ভাবে কিছু ভাবে না, যখন বিপদে পড়বে তখন ওই মা বাবার কথা মনে পড়বে। অহরহ এরকম এখন দেখা যাচ্ছে। ভালোবাসার জন্য কত অন্যায়, কত অবিচার, কত কিছুই করতেছে, এমনকি মা বাবাকে মেরে পর্যন্ত চলে যাচ্ছে ভালোবাসার মানুষের সাথে। তাকে পাওয়ার জন্য সব কিছু ধ্বংস করে দিচ্ছে, কিন্তু পরে বুঝতে পারে তারা কি ভুল করেছে। তখন ভুল করা হয়ে গেছে, তখন আর কি করার তাকে। নিজের শাস্তি, নিজের অপরাধ নিজেকে ভোগ করতে হয় আর কি। কর্মশক্তি মহাশক্তি। স্বর্গ মানবের প্রত্যেকেই এই দুর্জয় শক্তির করায়ত্ত। যে মেয়ে কুলটা হয়ে আদিগুরু মহাগুরু ব্রহ্মা সদৃশ মাতা পিতার অন্তরে অশান্তির তীব্র অনল জেলে দেয়, তাকেই ভোগ করতে হয় অসহ্য দুঃখ, সারা জীবন অনুতাপে দগ্ধ হতে হয় তিলে তিলে। পটাচারার দুষ্কর্মের নিষ্ঠুর বিপাক যবনিকার অন্তরাল থেকে নির্মম পরিহাসে তাকে বলে দিচ্ছে, হে দুর্বিনীতা, কুলকলঙ্কিনী নারী, তোর কপালে লেখা আছে এর চেয়েও ভীষণতর দুঃখ সমাগত হচ্ছে, যে মর্মদাহী নিদারুণ দুঃখ। দুঃসহ দুঃখানলে হতে হবে দগ্ধীভূত, কর্মের তাড়নে হতে হবে নির্যাতিত, রক্ষা নেই, ত্রাণ পাবার উপায় নেই তোর। যুবক দ্রুত অনুধাবন করে অর্ধপথে পটাচারার সঙ্গে একত্র হলো। এবার কিন্তু সে বারণ করল না, সেও সঙ্গে সঙ্গে যেতে লাগলো। শিশুপুত্রকে এসে কোলে নিল। পটাচারা অত্যধিক ক্লান্ত হয়ে পড়েছে, তবু ধীরে ধীরে পথ অতিক্রম করতে লাগলো। ক্রমশেষে অরণ্য পথ সম্প্রাপ্ত হলো। অরণ্যের ভীষণ অরণ্যে তাদের সাক্ষাৎ হলো। অতি কষ্টে চলতে লাগলো পটাচারা কলঙ্কময় বন্ধুর পথে। কিছু দূর গমনের পর অকাল মেঘ উঠল। ঘোর কালো মেঘে আকাশ আচ্ছন্ন হলো। প্রবল শীতল বায়ু প্রবাহিত হতে লাগলো। পুনঃ পুনঃ বিদ্যুৎ স্ফোরণে গমনমাত্র প্রদীপ্ত হয়ে উঠল। মুহুর্মুহু প্রলয়ঙ্কর বজ্র নির্ঘোষ কর্ণ বধির করে তুলল। দেহ বারবার চমকে উঠল, প্রাণে মহা আতঙ্কের সৃষ্টি করল। সেই সঙ্গে আরম্ভ হলো মুষলধারে বৃষ্টিপাত। এমন সময় পটাচারারও আরম্ভ হলো প্রসব বেদনা। উফ, দুঃখ আশ্রয় নেই। অগত্যা বৃক্ষমূলে বসে পড়ল। বৃষ্টির জলে সবাই ভিজে গেল। প্রবল শীতে সবাই কাঁপতে লাগলো, আতঙ্কেও সন্ত্রস্ত।
শিশুটি কাঁদতে লাগলো চিৎকার করে। তখন যে পটাচারার কিরূপ সংকট মুহূর্ত, কি যে দারুণ দুঃখ যন্ত্রণাময় দুঃসময়, তা বর্ণনাতীত। তীব্র প্রসব বেদনায় তরুণীর তম্বি দেহলতা লুটিয়ে পড়ল মাটিতে। সে কাতর কণ্ঠে বলে উঠল, প্রিয়তম, রক্ষা করো শিশুটিকে। অসহ্য যন্ত্রণা, আমি আর বাঁচব না। না বাঁচি ক্ষতি নেই, কিন্তু প্রাণেশ্বর, যে আসছে সুকোমল শিশু সন্তান, তাকে রক্ষা করো, বৃষ্টি থেকে রক্ষা করো। প্রিয়তম, যাও, শীঘ্র যাও, লতাপাতা যা পাও নিয়ে এসো। তীব্র বেদনা আর সহ্য হচ্ছে না, যাও, তাড়াতাড়ি গিয়ে নিয়ে এসো। যুবক দ্রুত গমন করল। দ্রুত হাতে লতাপাতা সংগ্রহ করতে করতে সে কোথায় অদৃশ্য হয়ে গেল। পটাচারা অস্ফুট কাতর শব্দে পাশ পরিবর্তন করতে লাগলো কাতর ক্রন্দনে, মা গো, মা জননী, এই সংকট থেকে ত্রাণ পেতে যাচ্ছিলাম তোমার আশ্রয়ে, এই পোড়া অদৃষ্টে তা ঘটল না। দেখে যাও মা, একটিবার দেখে যাও, স্নেহময়ী মা আমার, তোমার আদরের মণি কি দারুণ সংকটে পড়েছে। মা গো, বাবা গো, তোমাদের পায়ে আমার এই ভিক্ষা, আমার ক্ষমা। মা গো, যন্ত্রণা, ও গো মা, মা বলে কাতরুক্তি করতে করতে সে প্রসব করল এক সুন্দর পুত্র সন্তান। আহা দুঃখ, ইনি গেলেন কোথায়? এতক্ষণ হলো, এখনো তার দেখা নেই কেন? স্বামী, শীঘ্রই এসে শিশুকে রক্ষা করো। কই এলে না, বলল প্রসূতি কাতর কণ্ঠে। দিবা অবসান হলো, সন্ধ্যা নেমে এলো, বৃষ্টি থেমে গেছে। আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন। দেখতে দেখতে ধরা অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল। যেদিকে চায় সেদিকে আঁধার। এই অন্ধকার ঘেরা অরণ্য প্রসূতি পটাচারার উপায় কি? এই বিপদে তাকে কে রক্ষা করবে? একটু আশ্বাস দেওয়ারও তো কেউ নেই। যে একজন ছিল, সেও তো কোথাও হারিয়ে গেল। শিশু দুটিরও সচিৎকার কাঁদতে লাগলো সমতালে। জননী তাদের শান্ত করবে কোন উপায়ে? প্রবল শীতে কাঁপছে প্রসূতি, কাঁপছে শিশু দুটি। মাটি ভেজা, কাপড় ভেজা, শরীর ভেজা, সব কিছুই ভেজা। কি করবে দুর্ভাগিনী জননী? কিরূপে সন্তান দুটিকে রক্ষা করবে? একটু উষ্ণতার বিধান করবে? দুর্বিষহ দুঃখে মায়ের হৃদয় যেন ফেটে চৌচির হয়ে যাবে। সে করল কি? তার বুকের দন দুটিকে রাখলো বুকের নিচে, হাতের কনুই জানুর উপর বার করে রাখলো আপন দেহের। সাপদ সংকুল অরণ্য, ক্ষণে ক্ষণে বিপদের আশঙ্কায় অবলা সম্ভ্রান্ত। বৃক্ষ পাতা থেকে জল পড়ার শব্দেও সে শিউরে উঠে, আতঙ্কিত হয়ে উঠে। দুঃখের বিনিদ্র রজনী শেষ হতে চায় না। কত চিন্তা, কত অশান্তি, কত অনুতাপ তার অন্তরকে করছে নিপীড়িত, নিষ্পেষিত। আহা, অভাগিনী পটাচারার এই কেমন দুঃখ! সে ভাবে, আমার এই অভিশপ্ত জীবনে সুখের মুখ দেখব কি? যাকে ভালোবেসে, যার আশায় কুলত্যাগিনী হয়ে এত দুঃখ ভোগ করছি, সে এখন কোথায় গেল? সে কি বিপদগ্রস্ত হলো? ভগবান, ও ভগবান, আমার প্রিয়তমের যেন কোনো বিপদ না ঘটে। আমার মন কেন এরূপ করছে? স্বামীর বিপদ আশঙ্কায় প্রাণে হাহাকার জাগলো কেন? হ্যাঁ, অদৃষ্ট, তা জানি। আমার কপালে কি আছে? আর যে কি চিন্তা করতে পারছি না। আমার বুক যেন চুরমার হয়ে যাচ্ছে। স্বামীন, প্রাণেশ্বর, আমার পরমায়ু তো সব তোমায় দিচ্ছি, তুমি আরও দীর্ঘদিন বেঁচে থাকো। কি কুক্ষণে আমি জন্মেছিলাম জানি না। আমার স্নেহ মন্দাকিনী মাতা, করুণা নির্ঝর পিতা ও রক্তের সম্বন্ধ জ্ঞাতিদের মুখে কালি দিয়ে কুল কলঙ্কিনী হয়ে কুলত্যাগ করেছিলাম। হায় রে ভালোবাসা, কোথায় গেল এখন? যখন দুঃখে পড়েছে, তখন ওই মা বাবার কথা মনে পড়ছে। তাদের মর্মান্তিক দুঃখদানের এই তো সমুচিত প্রতিফল। মোহই আমার মতিভ্রম করে দিয়েছিল তখন। দুর্দ্রান্ত মোহ! তুই করলি আমার সর্বনাশ, চরম দুঃখময় দুর্দিন সৃষ্টি করলি তুই। শাল্লা মোহ, তুই আমাকে শেষ করে দিলি। তোর এ কেমন প্রভাব! আহা, আমার এই লাঞ্ছিত ঘৃণ্য জীবনের এহেন দুঃখ বারতা শুনে তরুণী কুমারীগণ সাবধান হবে কি?
ওগো কুমারীগণ, ওই তরুণীগণ, শুনো, এহেন দারুণ দুঃখপূর্ণ মোহপাশে জীবনে কখনো পা দিও না। এটা আমার একান্ত অনুরোধ। আমি ভুক্তভোগিনী হয়ে তোমাদের সাবধান করছি। যা যুবতী কাতর স্বরে তার ফিউচার জেনারেশন যারা আসবে তাদেরকে বলতেছে, ও কুমারীরা, তোমরা আমার মতো ভুল করিও না। কিন্তু বর্তমানের কুমারীদেরকে কথা বললে ওরা বলবে যে আরে পটাশারার বয়ফ্রেন্ড এরকম ছিল, আমাদের বয়ফ্রেন্ডগুলো সেরকম না, আমাদের বয়ফ্রেন্ডগুলো অনেক ভালো, অনেক অনেক ভালো, আমাদেরকে কোনো দিন এরকম করবে না, আমাদেরকে কোনো দিন এরকম করবে না, আর আমাদের কোনো দুঃখ হবে না। এরকমভাবে আর কি অনেকের কাছে শুনতে পেয়েছি এরকম। আমরা যখন এই দেশনাগুলো করি তখন অনেক মেয়েরা বলবে, না না বানতে, আমারটা এরকম না, আমারটা সবচেয়ে সেরা, বেস্ট, এরকম বলে। আচ্ছা, দেখা যাক, সময়ে কথা বলবে। এদিকে পটাশারার স্বামী যুবকটি প্রবল ভারী দ্বারা মাথায় নিয়ে দ্রুত গিয়ে নানা স্থান থেকে লতা পাতা সংগ্রহ করছিল। দেখলো এক উইয়ের ডিবির উপর লতা ঝাড় ও বড় বড় পাতা। দেখেই সেগুলি সংগ্রহে ব্যস্ত হলো। সেখানে ছিল এক বিষধর সর্প, ঘোর বিষধর। লতা যেই আকর্ষণ করলো, অমনি কুড়ো সর্প ক্রুদ্ধ হয়ে তাকে দংশন করলো। দংশন করা মাত্রই অগ্নি জ্বালার মতো দেহে দারুণ জ্বালার সৃষ্টি হলো।